নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে সকালটা দেখো, ওরে বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কি বিভৎস কুয়াশা পড়ছে আমাদের এখানে, বাপরে বাপ, পায়রাগুলোর খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো, আমি তো গলামালা বসে গেছি আমার, ওরে মা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কি অবস্থা বাবারে। এইবার মনে হচ্ছে ডিসেম্বর মাসের শীতকাল। আর এই যে কুয়াশা, বাপরে বাপ, কি অবস্থা, কি যে ঠান্ডা লাগছে। আর আমি গায়ে কিন্তু এখন অবধি কিছু পরিনি। আমি ঘুম থেকে উঠেই গাছ দেখতে বেরিয়ে আসি, সেই দেখছি এই কেসে এই দেখো সব পালিয়ে গেল, দেখেছো? এদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। রে বাবারে, কি অবস্থা। আমাদের ব্যালকনি দিকে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না কোনো দিকে। দেখো কি অবস্থা, দেখো কি ঠান্ডা যে লাগছে। আর আমি কিন্তু কিছু না পরে চলে এসেছিলাম, ভাবলাম যাই হোক, কখন যে রোদ্দুর উঠবে তার ঠিক নেই। বাপরে বাপ, এত ঠান্ডা লাগছে না। আর আমি তো ভাবছিলাম এমনি পায়রা দেখার জন্য এসেছিলাম, এসে দেখছি এরকম অবস্থা। দেখে আমি ভাবলাম যে ভিডিওটা তুলেই রাখি, কারণ দেখতেও পাওয়ার। এখন না এই গাছগুলোকে আমি এই জানালাতে দিচ্ছি, কারণ এই জানালাটা খুলবো না এখন শীতকালের জন্য, আর খুলবোই না। এই জানালাটা একদম পদ্মা দিয়ে আটকে দেবো, জানো তো, ওই ঘরটা খুলবো, কিন্তু কখন যে খুলবো তার ঠিক না। এত ঠান্ডা লাগছে, এবার আমি পালিয়ে যাই, খুবই ঠান্ডা লাগছে জানো তো। ফুলটা দেখো ফুটে গেছে, যাই হোক পরে সব দেখাবো। এখন আমি পালাই, ঘরে পরে আসবো। ওরে বাপরে কি ঠান্ডা যে লাগছে, যে কি বলবো তোমাদেরকে। তারপরে বাপরে বাপ, কত কাজ করলাম জানো না, বাপরে অনেক কাজ করার পরে এখন আবার রান্নাঘরে আসলাম। এই যে চাল দিয়ে ভাতটা বসাবো, এখনো ভাত বসাইনি। আর এখনো বিভৎস কুয়াশা, জানো তো, জামা কাপড়টা দেরি করেই মেলতে যাচ্ছে ছাদে। কি করবো এখন, যদি মেলিতে বৃষ্টির মতন পড়ছে তো কিছু করার নাই। এখন আমি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে বসিয়ে দিই। আর আজকে আমি আবার আর একটা সোয়েটার বার করলাম, জানো তো, বাপরে কি ঠান্ডা লাগে। বিশেষ করে দেখতেই পাচ্ছ নেভি ব্লু কালারের একটা। তা ব্যাপারটা কি বলতো, ঠান্ডা লেগে গেলে কিন্তু মুশকিল, জানো তো। সব ভালো, ঠান্ডা লেগে গেলে গলা ব্যথা, শরীর খারাপ, এগুলো হচ্ছে মুশকিল। আর আমি এখন জলও দিচ্ছি না বেশি, জানো তো, গাছে, কারণ কুয়াশায় ব্যালকনি হয়ে পেয়েছি, ব্যালকনিতেও না কুয়াশাটা তো আসছে, কারণ জানালা দিয়ে যখন ঘরে ঢুকতে পারছি, কুয়াশা দরজা দিয়ে যখন ঘরে ঢুকতে পারছে, তাহলে বাইরেই আছে, তাদের কাছে কুয়াশা নিশ্চয়ই আসছে। কম দিই, কালকে দিয়েছিলাম, আজকে সেজন্য দিচ্ছি না, ওই জন্য ধুয়ে ফেলে দিচ্ছি, জানো তো। আমি আর এই ছাঁকনিতেই ধোয়া অভ্যেস, সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর চাও চাপিয়ে দিলাম ভাতের সঙ্গে সঙ্গে, চাপা হয়ে গেল, নামিয়ে তা চা খেয়ে নিব। কি বলতো, বাইরে এখন কুয়াশা, বাইরে কুয়াশাতে ছাড়ছে না, তো চাটা খেয়ে নিই, ভিডিও দেখি ছেড়ে দিই, তারপরেই যাবো ছাদে। কাপড়গুলো দিয়ে আসতে হবে, ততক্ষণ আকাশটা একদম পরিষ্কার হয়ে যেতে লাগবে, কারণ মেঘ তো নেই, কুয়াশা আছে, সেই জন্য, জানো তো। আর আমি চিনি পরে খাই তো, ওই জন্য চিনি কাপের মধ্যে দিয়ে দিই, নিজে বুঝে চিনিটা দিয়ে নিই, জানো তো। এখন আমি চলে যাবো চা বিস্কুট খেতে। চা বিস্কুট খেয়ে নিয়ে গাটাকে গরম করে নিই। আগে তো চা পরে খেতাম, কিন্তু এখন কিছু করার নাই, কারণ পরে করলে হবে না, কারণ হচ্ছে কি বলতো, এই ধরো পড়েই যাচ্ছে, দেখছো তো, মানে একটা কাজও শান্তি নেই। পরে করলে কি বলতো, আকাশে রোদ থাকলে ঠিক হয়, আর শীতকাল মানে বুঝতেই পারছো, সব এরকম। এখন আগে চলে যাই চা খেয়ে খেয়ে, ভিডিও নিজের ছাড়বো, তোমাদের কিছুটা ভিডিও চালিয়ে রেখে দেবো, আর সঙ্গে সঙ্গে কাজও করবো, তখন কাপড় চোপড় ধোয়া হয়ে যাবে আমার। আর এদিকে ভাতটা চলে এসেছি ছাদে। ছাদে কি সুন্দর রোদ, প্রচণ্ড রোদ্দুর। আমি রোদ উঠলো তখনই আসলাম, জানো তো। বেশি বাজে না, কটা বাজছে দাদা ঘড়ি এখানে দেখতে পাবো, 9:20 মতন বাজছে। তা যাই হোক, এই দেখো এক বালতি কাপড়, এই দেখো টাওয়াল মাওয়াল সব নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি কত রোদ্দুর, কি ভালো যে লাগছে। হ্যাঁ, রোদ থাকলে না সব ভালো লাগে। আর দেখেছো কত গায়ে দিয়ে রেখেছি এই জ্যাকেটটা, ঠান্ডা লাগছে, কিছু করার নাই। তা যাই হোক, আমি সব কাপড় চোপড় মেলে নিই, তারপরে নিচে যাব, তারপরে আবার ভিডিও করবো। হাঁপিয়ে যাচ্ছি, জানো তো, এখন কি জানি শীতকালের জন্য মানুষ বলে না, শীতকালে হাঁপিয়ে যায়, তো সেই অবস্থা। যাই হোক, কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি করে। দুষ্টু মাহি চলে এসছে, লালা কোথায়, তোর একটা ক্লিপ আছে, এই দেখো, ওর একটা ক্লিপও আছে, এই দেখো তোমার একটা ক্লিপ, এটা নাও। তোমার ক্লিপ, এই যে তোমার পেন, এটা তোমার পেন নাও, দেখেছো? এই তো তোমার দুটো জিনিস। বাবু, বিড়াল, ওখানে বিড়ালের কাছে যাবা না কিন্তু, হ্যাঁ, ওখানে বিড়াল আছে, ওই দেখো বিড়াল আছে শুয়ে, দেখেছো, দেখবে, এই যে সে পুচি বিড়ালটা, পুচি বিড়ালটা ওখানে আছে। আর এই যে পুচি বিড়ালটা আমাদের মাহি সোনাটা, এই দেখো। যাবা না, বিড়ালকে যাবা না, মা ঢুকে দেবে, আমিও ভয় লাগে, আমার ঢুকে গেছিল ঘরে আজকে, বকছে, কেন আছি ওখানটায়, হ্যাঁ বকে দে তো, যাবি না, মা মারবে। তা যাই হোক, আমি তো কাপড় চুপড় মেলে আসলাম, তারপরে না একটা জিনিস তোমাদের, হ্যাঁ আসো আসো আসো, এই দেখো সেই চুল জমিছে না, চুল জমি, এই দেখো একটা বাটি পেয়েছি,
হ্যাঁ ওই দেখো ওর খুঁজে বেড়াচ্ছি কাজটা। খুশি নাই খুশি দেখ তো কি বলো তো, কাজ তো করতে হবে। আর দেখো একটা বেগুন রেখেছি, আজকে সাদা সিফটে রান্না হবে, বেগুন পোড়া হবে, ডাল হবে, একদম কিচ্ছু অন্য করবো না। যদি ডিম ভাজা খাই ডিম ভাজা করে দেবো। তার কারণ কালকে না ওই ফুলকপি যেটা বানিয়েছিলাম ওটা এখনো রেখে দিয়েছি হাফ। আমার কালকে এত পছন্দ হয়েছে বলছি হাফ রেখে দাও, কালকে করে খাবে ওই জন্য। আর এটা কী করছি বলো তো, তোমাদের তো এটা বললামই না। এটা হচ্ছে আলু, সেই আলু নিয়ে এসছে, আলুটাকে ধুয়ে রেখে দেবো। বাবারে বাবা, ছোটো ছোটো আলু দেখো কত সুন্দর, কিন্তু দাম তো কমছে না, আলু কিন্তু দাম কমছে না, সে একই আছে। যাই হোক আমি ফটাফট কী করি বলো তো, আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখি। এটা আমাকে আগেই করতে হতো, ভিজিয়ে রাখলে না আমি তখন এসে ছাদ থেকে নেমে এসে ব্যালকনিতে নিয়ে যেতে পারতাম। তাহলে কি বলো তো, কাদা নোংরা, বাপরে বাপ কী কাদা নোংরা যে কী বলবো তোমাদের। হ্যাঁ এখন এটা না আমি এখন নামিয়ে দেবো। আর আমি এখন কী করবো তো, ডাল চাপিয়ে দিয়ে গেলে বাবারে তো এতগুলো আলু আছে বলে তো 5 কেজি মতন আলু নিয়ে আসা হয়। এখন এখানে থাক, আমি একটু করে ধুবো। আর এদিকে আমি কি করবো, বেগুনটা পোড়া চাপিয়ে দিয়ে এদিকে ডাল চাপিয়ে দিয়ে ফটাফট করে নেবো। টাইম কিন্তু হয়ে যাবে। আর কি বলতো, নতুন বাটিটাও পেয়ে গেলাম, নতুন বাটিটাকে মেজেও নিলাম। আর দেখো এটা কিন্তু দেখো চুল দিয়ে কিন্তু ভালো জিনিসই পেলাম। আমাকে বলছিল অন্য বাটি নিতে, আমি পছন্দ, কারণ এটার মধ্যে কী বলতো তরকারিটাকে গরম করাও যাবে, সেই জন্য নিলাম এরকম বাটি। আমি নিচ্ছিলাম না জোর করে, চুলগুলো ফেলে দেওয়ার জিনিসের যদি কাজে লেগে যায় যত আবার একটু মুসুরির ডাল করবো, তোমাদের তো বলেই দিলাম। মুসুরির ডাল ফটাফট প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিই। আর এদিকে বেগুনটাকে পোড়াতে দিয়ে দেবো, ফটাফট কাজ করবো। আর কিন্তু বড়োই আছে কিন্তু বাটিটা, আর মাহি কিন্তু খেলা করছে ওই বিড়ালের ভয়। যেমন তো সকালবেলা যে বিড়াল ঢুকে গেছে, এত মুশকিল না, বিড়ালকে নিয়ে আর এক চিন্তা। কোথায় কখন ঢুকে যাবে, হাগু মতো করলে ওই আর একটা। আগেকার দিনে তো মাটি করে পটি করতো, কিন্তু এখন তো দেখছি বাবার এই ছাদের মধ্যে গিয়ে ওরা থাকে, তো ছাদে চারিদিকে নোংরা করে রেখে দিচ্ছে। আর এখন আমাদের এখানে এখন চলে আসছে, এখন কোথায় আগে সকালেই ঢুকে গেছিল, মা বাচ্চা দুজনায় ঢুকে গেছে বলে। মানে ওদেরও কিছু করার নাই, ঠান্ডা লাগছে কুয়াশার জন্য, কী করবে বলো। যাই হোক আমি ডালটা চাপিয়ে দিই, দেখি আবার দিকে পুচকি কী করছে। পুচকির দিকেও একবার করে যাচ্ছি তো। এদিকে বেগুন পুরা, এদিকে ডাল দুটো চাপিয়ে দিলাম। আর এই যে পুচিকে বকা দিয়েছে, পালিয়েছে। কই রে পুচি, ওই দেখো পুচি, পুচি দেখেছে আমাদের পুতুলটা, তোলো ওকে নিয়ে এসছে দুধ খাওয়ানোর জন্য, পেটের উপর পা দিয়ে চাপিয়ে দিয়েছে। ওলে বাবা লে, আমাদের খোকন সোনাকে খাওয়াচ্ছে, দেখো খাওয়াচ্ছে ওকে খাওয়াতে হবে না, তুমি নিজে খাও। আচ্ছা ঘরে আচ্ছা বাবা, আচ্ছা কি যে পুচি, আচ্ছা চকলেট খাচ্ছ, ঠান্ডা হাত রে, ঠান্ডা হয়ে গেছে আমার বাবুটার হাত গো, আমার বাবুটার হাত ঠান্ডা হয়ে গেছে গো, আমার মনুটার হাত ঠান্ডা হয়ে গেছে গো। বলে আমার বাবু দেখেছো কত ছন্টু পটু কি চন্টু মন্টু সব ঠান্ডা হয়ে গেছে। বলে চোখগুলোর কাছে, ওলে বাবালে, বলো কেমন আছো, ওলে বাবালে কিসে আওয়াজ হয় গো বাবা, রান্না করে যে মা, ওই তো দেখেছিস তো দৌড়াতে হবে। দেখেছো প্রেসার কুকারের অবস্থা, দেখেছো। চায় কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর দেখো মায়ের কুচি দাঁড়িয়ে আছে ওখানটায়, তাই একটু বাইরে কাজ আছে, তার সামনেই কাজ আছে, কাজটা করবো। এই দরজাটা হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে জানো তো, তাই একটু কাজ আছে, বেরিয়ে যাও, কারণ রান্না তো সেরকম। এই যে খুলে হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আছো তো, তা একটু কাজ আছে বললাম তোমাদেরকে, কাজটা করে আসি। দেখেছো ওকে দেখাতে হবে, কাজটা করে ধরম বাবা, মুখে ধরম করে লেগে যাবে, হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে জানো তো। তার পালায় তাড়াতাড়ি করে আসি। তারপর আলু ধুতে হবে, বেগুন এখন অব্দি হয়নি ওরকম আছে, ডালও সিদ্ধ হয়ে এরকম পড়ে আছে, সব এসে করবো। তা চলো, বাইরে কিন্তু রোদ, ওর জন্য বলছি যাই কাজটা করে আছে। বেরিয়ে গেছি বাইরে, কিন্তু বাপরে ভিড়, আর বাইরে সুন্দর রোদ্দুর, সবই সুন্দর আছে। তাই সামনে একটুখানি কাজ আছে, কাজটা না করলে কি বলতো, চাদর নিয়ে আসতে বলতো, বললাম রোদ এত লাগাবো, আমি লাগালাম না, ওনাটা গলায় দেবো চলে। রোদ্দুর প্রচুর রোদ্দুর, বাইরে কি সুন্দর, মানে ভালো লাগছে। আর ঘরে যা ঠান্ডা লাগছে, বেশি না ঘরেই ঠান্ডা লাগে। যাই হোক করে নিই, তারপরে কি রান্নাবান্না করবো। বন্ধুরা এসে তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে দেখো পাতলা একটা সোয়েটার করলাম, কারণ ওটাতে গরম লাগবে। এসে গাড়িটা সম্বরা দিইনি, তার বাইরে না মানে পদযাত্রা কিছু সব বেরিয়েছিল জানো তো, বিভা ঢাল তোমরা পুলিশ, মানে প্রচুর দেখলাম। কি বলো তো, ঠিক আছে খুনটি না চিরিং বিড়ি করে সবসময়, কি জানি কি। যাই হোক দেখো ডালটা সিদ্ধ হয়ে আছে, রেডি করে রেখে রেখেছিলাম, তোমরা তো জানো বেরিয়ে পড়া। এখন অবধি আলুটা ধোয়া হয়নি, মানে কি বলতো বাইরে থেকে এসে কাজে মানে বুঝতেই পারছি অনেকটাই বেশি। আর শীতের টাইমটা চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। তা আমি যতটা পারি কাজটা সামলেই আগে চলে যাবো স্নান করতে, নাহলে আমার না লেট হয়ে যাবে। রোদ হয়েছে কিন্তু কি বলতো, তোমরা তো জানোই আমি কাজের মাঝখানে সব কিছু করে নিই। যাই হোক আগে আমি তাড়াতাড়ি করে ডালটা করে নিই, ফটাফট করে নিই। আর ঠান্ডাতে কি করবো, পাতলা সোয়েটার একটা বার করলাম, বার করে পরলাম, কারণ একটু পরে আবার তো খুলে স্নানে যাবো। বন্ধুরা স্নান টান করে নিলাম জানো তো, স্নান করে আবার চলে আসলাম রান্নাঘরে, সেই জানোই তোমরা।
এবার সেরকম তো কাজ না, বাসন কুসন মাজবো। আর এই যে রুটি কিন্তু হয়নি, রুটিটা তো দেরিতে করবো, তার কারণ হচ্ছে এটা করে রেখে দিই। আর কি বলতো কেন দেরিতে করছে, কারণ রাতের জন্য, দিনের বেলা তো এখন না। শীতকালে কি বলতো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সময়টা, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না সময়টা, তা বেশি উঠি না, ফটাফট করে নিই। তারপরে আবার যাবো ঘরের কাজ করতে, ঘরের কাজ। ও আলুগুলো আবার ফেলে রেখেছি, ওখানে শুকাচ্ছে আলুটা, তারপর আবার করবো। আলুগুলোকে তুলবো, রাখবো সব জায়গায় জায়গায়, মানে যেমন যার জায়গা সেরকমই। এখন এই যে আটা মাখতে লাগলাম, ও লবণটা কোথায় রাখলাম, এই যে আটা মাখবো, ফটাফট এক্ষুনি হয়ে যাবে। যা হাওয়া দিচ্ছে না, কিন্তু রোদ্দুর কিন্তু দারুণ দিয়েছে, জানো তো, রোদ্দুরটা খুব সুন্দর। তা রোদ্দুরের জন্য কি বলতো ওই ঠান্ডাটা অত লাগে না, জানো তো। রোদ্দুর থাকলে কি বলতো মনে হয় যেন ঠান্ডাটা নাই কিছু। তো সব কাজ কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি এবার ঘরের কাজ করতে। তার মাঝখানে জানো তো এসে আবার এই দেখো আলুগুলো সব এখান থেকে তুলে এই দেখো এর মধ্যে রেখেছি, যাতে তাড়াতাড়ি শুক। আর হাওয়া দেখো কত জোরে জোরে হাওয়া, দেখছো প্রচুর জোরে জোরে, ফুলগুলো দেখো কত জোরে দুলছে, দেখতেই পাচ্ছ তো কত হাওয়া, বাপরে বাপ প্রচুর হাওয়া। আর ছাদে চলে গেছিলাম, সব কাপড় জামা সব তুলে নিলাম। তা এখন এই যে কাপড় দিয়ে মোছা টোচা করবো। কিন্তু একটা জিনিস ভাবছি, অনেকদিন থেকেই ভাবছি, আমার খুশি খুব বলছে, আমার খুশি বলছে ভালো লাগবে না, কিন্তু আমার তো ইচ্ছা করছে এই যে এই শোকেসটাকে না দেখতে কেমন লাগছে, মাথা মারিয়ার কাজটা না একটু আলাদা সুন্দর। তা সেই জন্য এই দেখো এই একটা পর্দা রেখেছি, পর্দাটাকে না কি করবো বলতো এখান দিয়ে পুরোটা ঢেকে দেবো, তাহলে শোকেসটা ঢাকা পড়ে যাবে, দেখতে তাই সুন্দর লাগবে। আর ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, খুশিরও হয়ে গেছে, দুজনে হয়ে গেছে। দাঁড়াও এটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে। দেখো এই দেখো পর্দাটা এখানে লাগিয়ে দিলাম, কত সুন্দর লাগছে না। আর এই দেখো মাথামারির কাছে একটু লাইটও জ্বালিয়ে দিলাম, পরিষ্কার করলাম জায়গাটা, সুন্দর করলাম তো। আর এখানে একটা ছবি ছিল, যিশু বাবা, মাতা মারিয়া, জোসেফ বাবা, এই দেখো এখানে সাজিয়ে দিলাম, কি যে ভালো লাগছে না দেখতে জায়গাটা। আর আমাদের তো এবার ক্রিসমাস আসছে, ক্রিসমাসে তো ঘর সাজাবোই। কি বলতো এক এক সময় ইচ্ছা লাগে ঘর দৌড় সাজাতে বা কিছু। আর এই জায়গাটা আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু খুশি বলে যে ভালো লাগবে না, তো যাই আমি না কারি কথা শুনলে আমার মনে হয় যেন ভুল হয়, লাস্ট আমি যখন করি তখনই মনে হয় যেন ঠিক। তা তোমাদেরও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমার মনে হচ্ছে ভালো লাগছে, কারণ এটা সুন্দর লাগছে জায়গাটা, কারণ মাথা মারিয়ে আছে তো, সাদগি জায়গা, সুন্দর পরিষ্কার জায়গা এটা। তা বন্ধুরা দেখো এবার রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যেবেলা লেগেছি, অনেকটাই দেরি থেকে আবার ভিডিওটা করছি। তাই যে আমার বাটিতে কালকে কিছুটা দুধ ছিল, তাহলে আমি খেয়েই নিব। আর এখানে আবার তখন দুধ আছে, তাই এটা গরম করে দেবো খুশির জন্য, ওটা আলাদা করবো। আর এটা ভাবছি আমি দেখেছি কতটা সর পড়েছে, সরটাকে তুলবো বলেই গরম করছি, হয়েই গেছে। আর বেশি করলে দেখো এগুলো ধরে যাচ্ছে, কারণ সবটাই সর। তা ভাবলাম যে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে এইভাবেই শেষ করবো, কারণ ভিডিওটা আর কত লং করবো বলো, তোমাদেরও দেখতে কত ইচ্ছা করবে। যাই হোক তোমরা দেখছো, আমি বুঝতে পারছি তোমরা আমাকে সাপোর্ট করছো। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।